সঙ্গী সাথী গো আজ শুক্রাচার্য মনি রাজস্থানে শিক্ষা নেওয়ার জন্য আজ ধীরে ধীরে করেছে আগমন। এই থেকে বেজার আকাশ না তোর মাইকে মারিছি না থেকে বেজার আকাশ না কেন কেন ও তোর মাইকে মারিছি না তরকারি হবে কি হলো কি হলো তরকারি হবে জানো যা তবে কোন চোদ্দ পুরুষে খাতে দিবে দেখবো আমরা বুড়া বুড়ি পারে খাবই মাগে লাজ লজ্জা আছে বলিও আমার সোনার মানে কি সম্রাট বয়সু ও তার সঙ্গী সাথী গো আজ তারা শুক্রাচার্য মনি রাজস্থানে গিয়ে উপবিষ্ট হয়েছে। আর ওদিকে রত্নপুর শুক্রাচার্য মনি আজ ধীরে ধীরে নিজ শিক্ষা নিকেতনের দিকে করেছে আগমন। চমৎকার ভাই ও ভাগিনী দুঃখিনী দেখো
শিক্ষানীকে নৃত্য পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন আমাদের ফর্মা পার্বতী মহিলা সমিতির ওস্তাদ কুমারী সুচিত্রা। এইখানে যে কারো সারা শব্দই পাওয়া যাচ্ছে না, কোন দিকে গেল রে বাবা? বলি বাবা রে, কোন দিকে গেল রে? বাদে বাদে বেটা ঘুমিয়ে পড়বে। শালা বুড়া মানুষটা সারাই হাঁটায় হাঁটায় শুয়ে বলছে, তুই এখানে কি করছিস? বলি বাবু এক নাম বেলাটা নাই তোকে চলছিল না যে ভক্তি যাই বলে বাবু শুনছি রে, বলে বাবু বলে আশ্রম দিকে চড়ে, বলে বাবু বলে আশ্রম দিকে চড়ে। বাবা এই যে একেবারে কেপাই বলছি রে বাবা, এই শালা ভালো কথাই বুঝবে নাই। বলে বাবা ছেলেটা দাঁড়িয়ে ঘর চলে গেলে রে বাবা, এবার ঘরে যাই কি বলে দিই? নাই বাবা নাই বাবা, আর আমার কতগুলো ছাত্র আছে, দেখি ওরা সব গেছে ঘর দিকে। বলি বাবা
বেটা ঘুমিয়ে চলবে বলে বাবু বলে তোরা এখানে বসে কি করছিলেন বলে বাবু বলে আশ্রম দিকে চলে বাবা ইয়ার যে মাথায় গেছে বাবা ভুকু শুয়া কানালি আরতা ধর্ম ওই বন্ধই নাই ভাই ভাতারি এই নাম পাকা জড়া বলে বাবু ভাই কথা বলে বাবু বলে শুনছিলেন বলে আশ্রম চলে বলে বাবু আমি তোদের গুরুদেব বলিনি বলি আশ্রম দেখেছ এইখানে তোরা বসে বসে কি করছিস ও গুরুদেব বলে হ্যাঁ গুরুদেব তুমি আমাদেরকে এইরকম করে কি করলে এই বাবা আমি তোদেরকে ডাকতেছিলি রে আমি তোদেরকে ডাকতেছিলি ও তো বলি এইরকম করে ডাকে বলি গুরু বাবারা এইরকম করে ডাকে তোকে আরে বাবু তোরা বুঝবিস নাই আমি তোদেরকে চোরে করে খেচরা আনি ও তোমার খেচরা নিতে গেলে আমরা চলে আনি আরে বাবু আমি তোদেরকে ডাকতেছিলি অত লাউ না দেখি কি করে আমরা আসবো লাউ লাউ ঘুরে ডাকো দেখছিলাম লাউ ডাকো লাউ কি বাবা ইয়ার এবার আমি কি করে ডাকবো রে বাবা দাঁড়া শালা তোদেরকে এমন ডাকবো বলি যা বাবা শালা ইয়ারা পালাই দিল এরকম ভাবে যদি আমার আশ্রম থেকে সরিষা পালাই তাহলে তো আমিও একদম আশ্রমে একা হয়ে যাবো নাই বাবু আর কতগুলো ছাত্র আছে দেখি ওরা কোন দিকে গেছে বলি বাবু কোন দিকে গেলি বলি বাবু কোন দিকে গেলি আমার লেখা পড়া আরে হবে নাই রে বারে বারে বেটা ঘুরে চলছে আমার লেখা পড়া আর হবে নাই রে এ কাকা এ দাদা আমি কে ডালি ধরতে ছাত্রদের এখানে শোনে এখানে শোন তোকে গালো ধরা দিব আর বিহাও দিয়ে দিব আমি হচ্ছি তোদের গুরু বুঝতে পারলিস তো আমি হচ্ছি তোদের গুরু গুরুদেব প্রণাম চরণে গুরুদেব তবে চরণে যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করি কে বাবা তুমি কে বাবা তুমি আর কি বা হেতু আসিয়াছ এই শুক্রাচার্য মুনির আশ্রমে গুরুদেব গুরুদেব আমার নাম হলো বয়াসু শিক্ষা লোভিবার আছে আমি তবে শিক্ষা নিকেতনে উপবিষ্ট হয়েছি গুরুদেব আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করুন গুরুদেব আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করুন হ্যাঁ বাবা অসুর কোন সন্তানদের শিক্ষা দেওয়াই তো এই শুক্রাচার্য মুনির একমাত্র কর্ম বাবা কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে আমি কারো বংশ পরিচয় না জেনে শিক্ষা প্রদান করি না আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি আর তোমার কোন বংশ হয়েছে যেন গুরুদেব গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব কিন্তু আমি আমার মাতার নাম জানি আমার নাম হলো বয়াসু আর মাতা হলো প্রভাবতী দেবী কিন্তু আমি আমার পিতার নাম নাহি জানি কি বললে রে মূর্খ তুই তোর পিতার নাম জানিস না আর এসেছিস শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা নিতে তোর আমি শিক্ষা প্রদান করবো না মূর্খ আমার সম্মুখ থেকে না না গুরুদেব আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব আমি অনেক আশা নিয়ে তোমার শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করুন গুরুদেব আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করুন তুই তোর পিতার নাম জানিস না বংশ পরিচয় জানিস না তারপরে তোর কোনো জন্মের ভিত্তি থাকবে তোর বাবা হাত হাতে জল খেয়ে তোকে প্রতিষ্ঠ করেছে তোর মা হলো একজন মেধিদারিণী পরপুরুষ করিনি বেদনারী আর তুই সেই বেদনারী যার সন্তান তোকে আমি শিক্ষা দেবো তোকে আমি শিক্ষার পরিবর্তে আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব আমি অনেক আশা নিয়ে তোমার শিক্ষা নিকেতনে এসেছি গুরুদেব আপনার যদি পায়ে ধরে অনুরোধ করে জানা গুরুদেব আপনি আমায় আমি তো আগে বলেছি তুই তোর কি তার নাম জানিস না তার মানে তোর কোনো জন্মের ঠিক ঠিকান নেই তাহলে তোর বাবা সাত ঘাটে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে
কথা বলে গেল। আমার মা একজন বেঠিচারিণী পরপুরুষ শরীরে ব্যস্ত নারী, আর আমি সেই ব্যস্ত নারীর নারীর সন্তান। না, এ হতে পারে না, গুরুদেব তো ঠিক কথাই বলেছে, গুরুদেব তো ঠিক কথাই বলেছে। সত্যি আমি আমার পিতার নাম জানি না, আমি আমার বংশ পরিচয় জানি না, কিন্তু কে আমায় বলে দেবে কে আমার পিতা, আমার কোন বংশে হয়েছে যেন মনে করেছে আমার একমাত্র গর্ভধারিণী মা, সেই বলতে পারে কে আমার পিতা, আমার কে জন্মস্থাত্রী পিতা। তাই কোথায় গো মা জননী, তুমি একটিবার আমায় দেখা দাও মা, তুমি একটিবার আমায় দেখা দাও মা। কোথায় গো মা জননী, আমি গিয়েছিলাম দর্শগুরু শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা লোভে বানাচ্ছে, কিন্তু গুরুদেব আমায় শিক্ষা প্রদান করেনি মা, গুরুদেব আমায় তাড়িয়ে দিয়েছে মা। আর গুরুদেব আমায় কি বলেছে জানো মা, গুরুদেব আমায় কি বলেছে জানো, কি বলেছে রে পুত্র, কি বলেছে তোর গুরুদেব, যে তুই এক পেটুলাই করে মা মা বলে কাঁদছিস বাবা। মাগো, গুরুদেব আমায় বলেছে তুমি নাকি একজন বেঠিচারিণী পরপুরুষ শরীরে ব্যস্তা নারী, আমি সেই ব্যস্তা নারীর জানের সন্তান মা, আমি সেই ব্যস্তা নারীর জানের সন্তান। নিষ্ঠুর ভগবান, আজ পুত্রের মুখে এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর, আজ পুত্রের মুখে এই কথা শোনার আমাকে আমার মৃত্যু হলো না কেন। ওরে পুত্র গয়াছু, ওরে পুত্র গয়াছু, তুই জানিস সন্তান নস বাবা, আমিও যে তোকে 5টা মায়ের মতো করে জন্ম দিয়েছি বাবা, আমিও যে তোকে 5টা মায়ের মতো করে জন্ম দিয়েছি। তাহলে বলো মা, তাহলে বলো মা, কে আমার পিতা, আমার কোন বংশে হয়েছে জন্ম। ওরে পুত্র শুনবি বাবা, তোর যে একজন জর্জিত পিতা ছিল বাবা, শুনবি তোর পিতার কাহিনী, তোর পিতার নাম হলো ত্রিপুরাসুর, যুদ্ধ বংশে তোর হয়েছে জন্ম। একদিন তোর পিতা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদেব খোলা মহেশ্বর ছল করে তোর পিতাকে হত্যা করেছে বাবা। সেদিন থেকে আমি আমার হাতের শাখা সেটার সিঁদুর মুছে এই শাখা দান করেছি। তুই কি পারবি বাবা তোর তোর পিতৃহত্যার প্রতিশোধ নিতে? তাহলে তুই এক্ষুনি ছুটে যা বাবা তোর গুরুদেবের আশ্রমে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃহত্যার প্রতিশোধ নিস রে পুত্র, তুই তোর পিতৃহত্যার প্রতিশোধ নে। আমি আমার বংশ পরিচয় জেনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ছুটে যাবো আমার গুরুদেবের আশ্রমে, দেখি গুরুদেব আমায় শিক্ষা প্রদান করে কিনা। তুই আমার মূর্খ, আমি তো আগে বলছি আমি তোকে শিক্ষা প্রদান করবো না। গুরুদেব, আমি আমার পিতার নামে জেনে এসেছি গুরুদেব, আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। কি
নাম হলো ত্রিপুরাসুর। দ্বন্দ্ব বংশে আমার হয়েছে জন্ম। এবার তো আপনি সবকিছু জানতে পারলেন গুরুদেব। এবার আপনি বলুন গুরুদেব, আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করবেন কি না? কি বললি রে পুত্র, তুই দ্বন্দ্ব বংশে জন্মগ্রহণ করেছিস? ওরে পুত্র, তাহলে তো তুই উচ্চ কুলে জন্মগ্রহণ করেছিস বাবা, তাহলে তো তুই উচ্চ কুলেই জন্মগ্রহণ করেছিস। ওরে পুত্র বয়াসুর, এসো বাবা, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্ব রূপে গ্রহণ করলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য, আর আমি হলাম তোমার গুরু। তবে রে পুত্র বয়াসুর, তুমি এইখানে এসে বসো, আমি তোমাকে সমস্ত রকম অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় পারদর্শী করে তুলবো। তারপরে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিবি। আমি তোমাকে কিরকম অস্ত্র শিক্ষা দিতে শিক্ষা দেখালাম, এবার তুমি আমাকে দেখিয়ে দাও তো তুমি কেমন অস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়েছো। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব, আমি এক্ষণে দেখে দিচ্ছি গুরুদেব, আমি এক্ষণে দেখিয়ে দিচ্ছি। আমি তোমাকে তাই দেবো বলে, ওরে পুত্র, আজ তুমি আমার কাছ থেকে কি আশীর্বাদ চাও? গুরুদেব, গুরুদেব, আশীর্বাদ যদি আমায় সত্যি দেবেন গুরুদেব, তাহলে আমাকে এই আশীর্বাদ চেয়ে আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। তথাস্তু, তথাস্তু রে পুত্র বয়াসুর, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। তবে একটা কথা মনে রাখো, কোনদিন ধর্ম ছেড়ে অধর্মের পথে যেও না। অহংকারে বসে কোনদিন নারী জাতির উপর করোনা জ্বালাতন, করোনা নির্যাতন, তা না হলে তোর একদিন গোলকের গোলকপতি নারায়ণের হাতে হইবে মরণ। ওখানে তুমি রাখিও সরণ, ওখানে তুমি রাখিও সরণ। গুরুদেব বাবা এই কি বলে গেল? গুরুদেব বাবা এই কি কথা বলে গেল? আমি নাকি ধর্ম ছেড়ে অধর্মের পথে গেলে, অহংকারে বসে নারী জাতির উপর করলে জ্বালাতন, করলে নির্যাতন, আমার নারায়ণের হাতে হইবে মরণ। কিন্তু না, আমি কিছুতেই হতে দেবো না। আমি ছলে বলে কৌশলে করে ছিনিয়ে নেবো সেই নারায়ণের হাত থেকেই অপরত্ব দেখি নারায়ণ আমাকে কিভাবে হত্যা করি। তার বিরুদ্ধে নারী প্রয়োজন। আমি এখনই ছুটে যাবো গভীর অরণ্যে, নারায়ণের তপস্যা করে অপরত্ব লাভ করে আমি নেবো আমার পিতৃ হত্যার প্রতিশোধ। তাই আর বিরুদ্ধে নারী প্রয়োজন। আমি সঙ্গে সঙ্গে সেই নারায়ণের তপস্যা করার জন্য এখনই করিব। শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা নিতে নিতে অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে নারায়ণের তপস্যা করে অমরত্ব বড় লাভ করে আজ পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর দর্পে করেছে। দর্শকদের কাছে বিশেষ অনুরোধ, মহিলাদেরকে একটু বসার জন্য প্রয়োজন করে দিন। আরে ভাই, কুলো রাখিতে হলো যারা, একে হলো আমার।
বারে ভাই উলো রাখিতে হলো জ্বালা আমি আগে নাই বুঝি কি তোমার প্রেমে হলাম রাজি বারে ভাই আমি আগে নাই বুঝি বুঝবি তোমার প্রেমে হলাম রাজি বারে ভাই ওতে লায়ে হলো মালা সখী ওতে লায়ে হলো মালা ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখালেন ইনি হলেন বাড়িবাগ ধর্ম মানবতী মহিলা সমিতির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী মন্ডল বারে বারে
রে আমি দেবো আমার তার বিলম্বে নাহি প্রয়োজন চলো আমরা মুহূর্ত করিব সেই সর্বরাজ্য আর ওদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ আজ ধীরে ধীরে ইন্দ্রালয়ের দিকে করেছে আগমন
তাহলে হবে ইন্দ্রালয় আগমন। কই 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 স্বর্গের অপ্সরা মস্ত এক্ষুনি এলো না। ওগরে বকুল তার জন্য কোনো চিন্তার নাহি তো কারণ। এক্ষুনি আমরা স্বর্গের অপ্সরা রম্ভা উর্বশী ও তিলোত্তমাকে ডেকে নেবো। তাই কথার রম্ভা উর্বশী তিলোত্তমা তোমরা ছুটে এসো ইন্দ্রপুরে।
তোমরা এই স্বর্গরাজ্যে আনন্দে আত্মহারা হয়ে থাকো। আজ তোমরা আনন্দ করো, আজ তোমরা আনন্দ করো। এখনো জানি না দেখিলে বন্ধু আরে দুনিয়ায় আকারি ওহো এখনো জানি না দেখিলে বন্ধু দুনিয়ায় আকারি বলে ভাই কাছে তোমায় না পাইলে বন্ধু কাছে তোমায় না পাইলে বন্ধু মন যেন অঞ্চন প্রাণ বুঝি যায় আজ স্বর্গরাজ্যে এত আনন্দে ফলফল কেন? ওরে ওরে মুখ খুলে বলে বলে দাও 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 আমাদের স্বর্গের সিংহাসনের অধিকার। কি বললি ওরে দুষ্ট করে পাপিষ্ঠ অসুর কুলাঙ্গার, এই যে স্বর্গের সিংহাসনের অধিকার নিতে দূর হয়ে যা আমাদের স্বর্গ থেকে। ওরে ওরে মুখ খুলে বলে বল, স্বেচ্ছায় যদি না দেবে স্বর্গের সিংহাসনের অধিকার, তাহলে আমরা জোর করে ছিনিয়ে নেব স্বর্গের সিংহাসন। এই শক্তি নিয়ে তোরা আমাদের সাথে পড়তে এসেছিস, এইখানে তোমরা ভর্তি হয়ে থাকো। কোথায় কোথাও আমার ভক্তি সেনাপতি সৈন্য কোথায় লুকিয়ে রয়েছে সেই গোলকের গোলপতি নারায়ণ। চলো আমরা এই মুহূর্তে সেই বৈকুণ্ঠ পুরী করিব। আমাদের সরকার সিংহাসন ছিনিয়ে নিয়ে সরকার আমাদের উপর করেছে জ্বালাতন করেছে নির্যাতন। এবার বলে দেবো আমরা এখন কি করবো, কোথায় যাবো, কেমন করে সেই কয়েকজনের হাত থেকে পারব। তার জন্য চিন্তার কোনো দায়িত্ব, কারণ আমাদের যে রয়েছে গোলকের গোলকপতি নারায়ণ, তাই আমরা সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে সেই গোলকের গোলকপতি নারায়ণের করিব স্মরণ। তাই কোথায় প্রভু নারায়ণ, তুমি আমাদের একটিবারে দেখা দাও ঠাকুর, তুমি আমাদের একটিবারে দেখা দাও। তোমরা আমায় এই সময় কি জন্য করেছো স্মরণ? ঠাকুর কয়েকজনের অত্যাচারে জর্জরিত হয়ে আমরা ভাঙিতে না পারি স্বর্গপুরে, কয়েকজন আমাদের স্বর্গের সিংহাসন ছিনিয়ে নিয়ে স্বর্গের রমণীদের উপর করেছে জ্বালাতন করেছে নির্যাতন। এবার আপনি বলুন ঠাকুর, আমরা এখন কি করবো, কোথায় যাবো, কেমন করে সেই কয়েকজনের হাত থেকে পাইব মুক্তি? বুঝতে পেরেছি দেবো, বুঝতে
বুঝতে পেরেছি দেবগণ তোমাদের মনের কথা। যাও দেবগণ, আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম। আর আমি তোমাদের কথা দিচ্ছি, ছলে বলে কৌশলে নতুবা বাহু বলে সেই বয়সের পরিগণিত তোমরা এখন নিজালয় করো গমন, তোমরা এখন নিজালয় করো গমন। যে ঠাকুর নারায়ণকে আমি সর্বমত্ত পাতাল ত্রিভুবনে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, সেই ঠাকুর আজ আমার সামনে দিয়েছে দর্শন। ওগো ঠাকুর, প্রাণে যদি বাঁচতে চাও তাহলে দূর হয়ে যায় এই বাসুরের শতক থেকে। কি বললে দুষ্ট দুরাদের পাতিষ্ঠী অসুর কুলাঙ্গার, আজ তুই অহংকারের বসে আমায় চিনতে পারলি না বাবা। তুই এ জায়গায় করলি অবজ্ঞা, করলি অপমান। তবে দেখি তোর বাহুতে কত শক্তি ধরেছে। ধর অস্ত্র করো, এক্ষুনি তোর মন করিব